মালিহাটিতে তৃণমূল প্রার্থী মুস্তাফিজুরের সমর্থনে শুরু তৃণমূলের বাড়ি বাড়ি প্রচার। আসন্ন বিধানসভা নির্বাচনের রণডঙ্কা বেজে গিয়েছে। বিভিন্ন রাজনৈতিক দলগুলি জোর কদমে নির্বাচনী প্রচার শুরু করেছে। ভরতপুর বিধানসভা নির্বাচনে তৃণমূল কংগ্রেসের প্রার্থী হয়েছেন মুস্তাফিজুর রহমান সুমন। আজ মালিহাটি গ্রাম পঞ্চায়েতের উদ্যোগে তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমানের সমর্থনে আজ থেকে শুরু হলো ডোর টু ডোর প্রচার। সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে ভরতপুর বিধানসভা তৃণমূল প্রার্থী মুস্তাফিজুর রহমান ওরফে সুমন প্রথমেই তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়কে ধন্যবাদ জ্ঞাপন করেন। তিনি জানান, আজ থেকেই শুরু হলো মালিহাটিতে ডোর টু ডোর ক্যাম্পেইনিং। নিজের জয়ের ব্যাপারে তিনি অনেকটাই আশাবাদী। পাশাপাশি তিনি আরও জানান, প্রচারের প্রথম দিন দারুণ সাড়া পাওয়া গিয়েছে। পাশাপাশি তিনি আরও বলেন, এতদিন পর্যন্ত সংশ্লিষ্ট অঞ্চলে যতগুলি নির্বাচন হয়েছে তিনি একজন কর্মী হিসেবে প্রচার করেছেন। এবার সংশ্লিষ্ট অঞ্চলে তিনি তৃণমূল প্রার্থী, এটা তার কাছে দুর্দান্ত প্রাপ্তি। মলাহাটি অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি রেজাউল শেখের নেতৃত্বে এক অভিনব ভোট প্রচার। মুস্তাফিজুর রহমান সুমনের তৃণমূলের কংগ্রেসের প্রার্থী হবার পর এই উল্লাস এলাকা জুড়ে ভরতপুর বিধানসভায়। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের সর্বময় নেত্রী, আমাদের দেশনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি। আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করি আমাদের দেশনেতা তথা পশ্চিমবাংলার সবুজ সেনাপতি যুবরাজ অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, যে তারা আমাকে 69 নম্বর ভরতপুর বিধানসভায় আমাকে প্রার্থী হিসাবে বিবেচিত করেছে। তো ডিক্লেয়ারের পরে পরে আমরা বিভিন্ন রকম ঘরোয়া বৈঠক আলাপ আলোচনার মধ্যে দিয়ে সংগঠন গুছিয়ে নেওয়ার পরে আজকে আমার এই যে ডোর টু ডোর প্রচারের আজ প্রথম দিন। তো আপনারা মিডিয়া বন্ধুরাও দেখছেন যে মালিহাটি অঞ্চলে ডোর টু ডোর যে ক্যাম্পেইনিং চলছে, তাতে মানুষের যে উচ্ছ্বাস, যে আবেগ একদম বাঁধ ভাঙা। এটা খুব সত্যি কথাই, আপনার প্রশ্নের এই ধরেই বলি যে এটা পশ্চিমবাংলায় একমাত্র মমতা ম্যাজিক ছাড়া এটা কোনোভাবেই সম্ভব নয়। কারণ এই যে রাস্তা দিয়ে যাচ্ছি, প্রত্যেকটা বাড়ির মহিলা পুরুষ তারা তাদের দোরগোড়ায় দাঁড়িয়ে প্রার্থী হিসাবে আমাকে যে অভ্যর্থনা করছে, এবং সেই সঙ্গে সঙ্গে বয়োজ্যেষ্ঠ বয়ঃপ্রবীণ মানুষের কাছে আমরা আশীর্বাদ প্রার্থনা করছি। এই মত বিনিময়ের মধ্য দিয়েই আমরা জানতে পারছি যে পশ্চিমবাংলার মানুষ, গ্রামগঞ্জের মানুষ তারা অধীর আগ্রহে তারা উদ্গ্রীব হয়ে আছে যে 23শে এপ্রিল কবে আসবে আর ঘাসের উপর জোড়া ফুল চিহ্নে মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নে তারা ভোটটা প্রদান করবে। তাই মমতা বন্দ্যোপাধ্যায় যে প্রত্যেকটা বাড়িতে, প্রত্যেকটা পরিবারে রন্ধ্রে রন্ধ্রে মিশে গিয়েছে, একদম জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, 8 থেকে 80 পর্যন্ত, মা বোনেদের জন্যে, কৃষক বন্ধুদের জন্যে, বেকারদের জন্যে, সর্বত্রই প্রত্যেকটা পরিবারে মমতা বন্দ্যোপাধ্যায়ের মানবিক পরিষেবা যেভাবে পৌঁছে গিয়েছে, তাই আমাদের মোটেই চিন্তিত না। এই বাঁধভাঙা উচ্ছ্বাস, এই বাঁধভাঙা আবেগ জানান দিচ্ছে 23শে এপ্রিল কী হতে চলেছে। 23শে এপ্রিলের পর 4ঠা মে যে ফল প্রকাশ হবে, সেই ফল প্রকাশের দিন যে তৃণমূল কংগ্রেসের প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আশীর্বাদধন্য প্রার্থী যে বিপুল ভোটে জয়যুক্ত হবে, এ ব্যাপারে সন্দেহের কোনো অবকাশ নেই। আচ্ছা দাদা, প্রথম দিনেই এত আবেগ এবং উচ্ছ্বাস যেভাবে মানুষের, মনে হয় কি 4ঠা মে রেজাল্টের ব্যবধান কত হতে পারে? এই উচ্ছ্বাস বলে দিচ্ছে যে বিগত যতগুলো বিধানসভা নির্বাচন হয়েছে, বিগত দিনের বিধায়করা যে যত মার্জিনে জিতেছে তার চেয়ে দ্বিগুণ এবং 3 গুণ মার্জিন হতে পারে, এইটা আমার যারা ভোট আসলে প্রার্থী থেকে দেখা যায় একদম। কতুলপুরে সর্বপ্রথম এমআরআই পরিষেবা যুক্ত 110 বেডের মাল্টি স্পেশালিটি হসপিটাল হল মেডিকেয়ার জেনারেল হসপিটাল। স্বাস্থ্যসাথী মান্যতাপ্রাপ্ত এই হসপিটালে রয়েছে এসি, নন এসি কেবিন, মডার্ন ওটি, আইসিসিইউ, এনআইসিইউ, মাইক্রো সার্জারি, ডায়ালিসিস বিভাগ, ব্রেন ও স্পাইন সার্জারি, ক্যান্সার সার্জারি, লিফট সহ নানান পরিষেবা। এছাড়াও রয়েছে সিটি স্ক্যান পরিষেবা যুক্ত নিজস্ব ডায়াগনস্টিক সেন্টার, ডক্টর চেম্বার্স, ওষুধের দোকান সহ 24 ঘন্টা অ্যাম্বুলেন্স পরিষেবা, 24 ঘন্টা অ্যাক্সিডেন্ট এমার্জেন্সি। রোগীর সুচিকিৎসা, সুপরিষেবা এবং সুস্বাস্থ্যই হল আমাদের মূল লক্ষ্য। ঠিকানা সরিষাদিঘি, কতুলপুর, বাঁকুড়া। যোগাযোগ নম্বর 9434216662 অথবা যোগাযোগ করুন 9732212924 এই নম্বরে।